লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। অবশেষে পরম করুণাময়ের ঘর কাবা শরীফে হাজির হয়ে তার কাছে আত্মসমর্পণ করার সৌভাগ্য হলো আমার। কায়মনে স্রষ্টাকে স্মরণ করা, কাবাঘর তাওয়াফ করা কিংবা ছুঁয়ে দেখাটা একেবারে স্বপ্নের মতোই। প্রথমবারের মতো ওমরা পালনের এই আবেগ, এই অনুভূতি আর এই অদ্ভুত ভালো লাগার অভিব্যক্তি প্রকাশ করার ভাষা সত্যিই আমার জানা নেই। ঈদুল হারামে প্রবেশ করার পর থেকেই দুটি চোখ হন্যে হয়ে খুঁজছে সেই ঘরটি, যে ঘরের টানে এখানে ছুটে এসেছে সারা দুনিয়ার মুসলিম। অবশেষে দৃষ্টিগোচর হলো কালো কাপড়ে মোড়ানো পবিত্র সেই ঘর। আল্লাহর ঘর কাবা দেখতে পাওয়ার সাথে সাথেই অদ্ভুত এক মোহনীয় অনুভূতি গ্রাস করলো আমাকে। স্থির নয়নে পবিত্র কাবা দেখতে দেখতে ধীর পায়ে এগিয়ে যেতে থাকলাম সামনে। নিজের চোখে প্রথম কাবা দেখার অভিব্যক্তি কোনো ভাষা দিয়েই শতভাগ বোঝানো সম্ভব নয়। এই মুহূর্তের এই ভালো লাগা, এই মুগ্ধতা সত্যি অমূল্য। কাবা শরীফ দেখতে দেখতে মনে মনে জপ করছি, হে আল্লাহ, আমি গুনাহগার এক বান্দা, হাজির হয়েছি তোমার ঘরের সামনে। আমাদের ওমরা কবুল করো, আমাদের ক্ষমা করো। অগণিত মানুষ নিবিষ্ট মনে প্রদক্ষিণ করছেন কাবা শরীফ। ছোটবেলা থেকে কত শতবার এই দৃশ্য আমি দেখে এসেছি টেলিভিশনের পর্দায়, আর আজ আমি এখানে নিজেই হাজির। কাবা শরীফের হাজরে আসওয়াদে তথা জান্নাতি পাথরে চুম্বন করার পরই তাওয়াফ বা প্রদক্ষিণ করা শুরু করতে হয়। কিন্তু এই পবিত্র পাথরটি ঘিরে সব সময় এতটাই ভিড় থাকে যে এর কাছে যাওয়াও দুষ্কর হয়ে যায়। এ অবস্থায় ঠেলাঠেলি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করাই উত্তম। হাজরে আসওয়াদ না ছুঁয়েও এটির বরাবরে দূর থেকে হাতের ইশারা ও চুম্বনের মাধ্যমে তাওয়াফ শুরু করা যায়। আর এভাবেই হাজরে আসওয়াদ থেকে হাজারো মুসল্লির সাথে তাওয়াফে শামিল হয়ে গেলাম আমি আর সুরভি। মনে রাখবেন, হাজরে আসওয়াদ বরাবর একটি সবুজ বাতি রয়েছে, সেই বরাবর থেকেই তাওয়াফ শুরু করতে হয়। তাওয়াফ শুরু করার পর তালবিয়া তথা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ না করে তাওয়াফের দোয়াগুলো পাঠ করা শুরু করলাম। যাদের দোয়াগুলো মুখস্থ নেই তারা দেখে দেখে পাঠ করতে পারবেন। দোয়া পাঠ করতে করতে আল্লাহর ঘর তাওয়াফ করার মুহূর্তটাও সারা জীবন মনে রাখার মতো। তাওয়াফ করতে করতে বারবার চেয়ে দেখছিলাম পবিত্র কাবা। এভাবেই 7 বার তাওয়াফ করতে হবে। তাওয়াফ শুরু করার আগে পুরুষ ওমরা পালনকারীদের ডান বগলের নিচে দিয়ে এহরাম পরে নিতে হবে। এটাকে ইত্তেবা বলা হয়। তাওয়াফ শেষ হলে পূর্বের ন্যায় চাদরের মতো করে এহরাম পরতে পারবেন। প্রথম 3 চক্করের সময় রমণ করতে হবে, মানে বীর পুরুষের মতো হেলে দুলে চলতে হবে। কিন্তু নারীদের এই রমণ করতে হবে না। পরপর 7 বার চক্করের সময় প্রতিবারই শুরুর নিয়মে তাওয়াফ শুরু করতে হবে। বন্ধুরা, পবিত্র কাবা শরীফে এসে দারুণ এক সুগন্ধির কথা আপনাদের জানাচ্ছি। কাবা শরীফে প্রবেশ করার সাথে সাথে যে মনোমুগ্ধকর সৌরভ পাওয়া যায়। কাবা ঘরের প্রত্যেক কোণকে রুকন বলা হয়। এর উত্তর পূর্ব কোণকে বলা হয় রুকনে ইরাকি, উত্তর পশ্চিম কোণকে বলা হয় রুকনে শামি এবং দক্ষিণ পশ্চিম দিকের এই কোণকে বলা হয় রুকনে ইয়েমেনি। রুকনে ইয়েমেনি স্পর্শ করা মুস্তাহাব হলেও এখানে চুম্বন করা যাবে না। কিন্তু অনেককেই দেখলাম রুকনে ইয়েমেনিতে চুম্বন করছেন। এই রুকনে ইয়েমেনি থেকে হাজরে আসওয়াদের মধ্যস্থল অতিক্রম করার সময় প্রতি চক্করে এই স্থানে পড়তে হয় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রুকনে ইয়েমানি ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গাতেও অনেক ভিড় থাকে। আমি আর সুরভিও ভিড়ের মাঝেই ধীর স্থিরভাবে অপেক্ষা করে স্পর্শ করলাম পবিত্র কাবা শরীফ। পবিত্র কাবা শরীফ স্পর্শ করার সাথে সাথে অন্তরাত্মা যেন শীতল হয়ে গেল।
এখানে কাবার গিলাফে হাতের আঙুল দিয়ে অনেকেই অনেক কিছু লিখছেন। তারা মনে করেন এই গিলাফে যাই লেখা হবে আল্লাহ তাই কবুল করবেন। কিন্তু আমার স্বল্প জ্ঞানে আমি যা জানি, এভাবে গিলাফের উপর লেখালেখি করার কোনো নিয়ম বা আলাদা কোনো ফজিলত নেই। আসলে এখানে আসার আগে এ ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। প্রতিবার তাওয়াফের সময়ই খেয়াল করছিলাম হাজরে আসওয়াদে ভিড় কমছে কিনা, কিন্তু এই জায়গাটিতে সব সময়ই এমন ভিড় দেখতে পেলাম। এখানে এভাবে ঠেলাঠেলি করার ব্যাপারে বারণ থাকলেও কিছু মানুষ এই পবিত্র জায়গায় এসেও যেন হারিয়ে ফেলেছেন হিতাহিত কাণ্ডজ্ঞান। তারা স্পষ্টতই বিশৃঙ্খলতা তৈরি করে যাচ্ছেন, আর তা সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। আমরা কয়েকবার চেষ্টা করেও এর কাছাকাছিও যেতে পারিনি। যারা একান্তই এই পাথরটিতে চুম্বন করতেই চান তারা ভোরবেলা এলে ভিড় কম পেতে পারেন। হাজরে আসওয়াদ ও খানায়ে কাবার দরজার মধ্যবর্তী জায়গাকে বলা হয় মুলতাজিম। তাওয়াফ শেষ হয়ে যাওয়ার পর মুলতাজিমের সামনে দাঁড়িয়ে দোয়া করতে হবে। আমরা এখানে দাঁড়িয়ে দোয়া করার পাশাপাশি চেষ্টা করলাম কাবা শরীফের দরজাটা একটু ছুঁয়ে দেখার। এখানেও অনেক ভিড়। অনেকক্ষণ অপেক্ষার পর দরজাটি স্পর্শ করতে পারি আমি আর সুরভি। এই অনুভূতিও বলে বোঝানো যাবে না। কাবা শরীফের পাশে চারদিকে লোহার বেষ্টনী দেয়া এই জায়গাটি হলো মাকামে ইব্রাহিম। এর ভেতরের পাথরটিতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন। মুসলমানরা বিশ্বাস করে থাকে যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মুজিজার কারণে শক্ত পাথরটি ভিজে তাতে তার পায়ের চিহ্ন বসে গিয়েছে। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে। এর জন্য যাদের উদ্যোগে আজ আমি এখানে হাজির হতে পেরেছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সাউদিয়া এয়ারলাইন্সের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সানশাইন এক্সপ্রেস ট্রাভেল ইনকর্পোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের প্রতি। এছাড়া সৌদি ভ্রমণের ল্যান্ড প্যাকেজ স্পন্সর করায় কৃতজ্ঞতা জানায় ট্রাভেল এজেন্সি চলঘুরির প্রমি ভাইয়ের প্রতি। কাবা শরীফের কাছ থেকে রাতের ক্লক টাওয়ারটি খুব সুন্দর লাগছিল। দুনিয়ায় তো কত কিছুর সাথেই মানুষ সেলফি তোলে, কিন্তু আল্লাহর ঘরের সাথে এই সেলফি সব কিছু থেকে আলাদা। এবার আমরা হাঁটা দিলাম সাফা পাহাড়ের দিকে। সাফা থেকে মারোয়া এই দুটি পাহাড়ের মাঝখানে 7 বার চক্কর দিতে হবে। এখন কিছুটা পথ হেঁটে আমরা চলে এলাম সাফা পাহাড়ের কাছে। এখান থেকে কাবা শরীফের দিকে মুখ করে পড়ে নিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার আমাদের নজরে এলো সাফা পাহাড়টি। আমি কাছে গিয়ে ঘিরে রাখা পাহাড়টি ভালো করে দেখে নিলাম। দেখুন কত মানুষ সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে হাঁটছেন। এটাকে বলা হয় সাই করা। সাফা থেকে মারোয়া পর্যন্ত এক সাই, আবার মারোয়া থেকে সাফা পর্যন্ত ধরা হয় আরেক সাই। এভাবেই 7 বার সাই করতে হবে, অর্থাৎ 7 বার চক্কর দিতে হবে। আমরা সাফা থেকে শুরু করলাম সাই করার সময় পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারিকা লাহু লাহুল মুলুক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সব প্রশংসা একমাত্র তাঁর জন্যই, আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। সাফা মারোয়ার মাঝের সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা এই জায়গাটি পুরুষ উমরাকারীদের দৌড়িয়ে দৌড়িয়ে অতিক্রম করতে হয়। সঙ্গত কারণে সুরভি হেঁটে পার হলেও আমি দৌড়িয়ে পার হলাম এই জায়গাটি। সাই করার সময় যতবারই সবুজ আলো চিহ্নিত এই জায়গাটি সামনে পড়বে ততবারই পুরুষ উমরাকারীদের দৌড়িয়ে দৌড়িয়ে এই জায়গাটি পার হতে হবে।
রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আজ্জুলাক। সবুজ চিহ্নিত স্থান অতিক্রম করার পর নারী পুরুষ সবাই স্বাভাবিক গতিতে হেঁটে সাই করার নিয়ম। সাই করার সময় স্বাভাবিকভাবে এ দোয়া বেশি বেশি পড়তে হবে, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। আমরা মারোয়া পাহাড়ে উঠে পড়লাম। মারোয়া পাহাড়টি ভালো করে দেখে নিলাম। এই পাহাড়ে উঠে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ এই পুরো দোয়াটি পড়ে নিয়ে সাফার দিকে যাত্রা শুরু করলাম। যারা হাঁটতে পারেন না বা পায়ের সমস্যা, হুইল চেয়ারে করে তাদের সাই সম্পন্ন করা হচ্ছে। সাই করার সময় হাঁপিয়ে গেলে বসে বিশ্রাম নিতে পারেন, তেষ্টা পেলে পানি পান করতে পারেন। এখানেও ওমরা পালনকারীদের জন্য জমজমের পানি রাখা হয়েছে। বলে রাখি, শীতের সময় সাফা মারওয়ার মেঝে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এ সময় আপনারা ওমরা করতে এলে মোজা পরে হাঁটলে আরাম পাবেন। কেউ কেউ প্লাস্টিকের স্যান্ডেল পরেও হাঁটছেন এখানে। তবে এমন জায়গায় জুতোর ব্যবহার আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। সাফা মারওয়া 7 চক্কর দিয়ে খুব ভালোভাবেই আমরা ওমরার আনুষ্ঠানিকতা শেষ করলাম।